এই হুজুরের এত দুষ্টু, চিন্তা করেন এতে কোন দিন এরা নাকি ঐক্য করবে, হুজুররা নাকি সংসদে যাবে। মেজাজটা কেমন খারাপ হয়। আরে আমিন বলেছে জোরে জোরে মসজিদে, তাই মেরে মেডিকেলে পাঠাইছে, আর তুমি রাষ্ট্র চালাবা। সি 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 সি, শয়তানি হাসবে তোমার অবস্থা দেখে। তুমি এই আমিন সহ্য করতে পারো না, আমিন সহ্য করতে পারো না, আর ঐক্য করবা। হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়, যান ঠেকান, এবার ঠেকান। 5 আগস্ট ঢাকার বিশাল সমাবেশে ঘোষণা করে দিল মৌলানা সাদ তাবলিগ গ্রুপের এ হলো ইহুদিদের দালাল, কালপিট, বাংলাদেশ আসতে দেওয়া হবে না। লেগে গেছে 2 গ্রুপ, জুবাইর রহমতুল্লাহ আলাহ আর সাদ রহমতুল্লাহ আলাই, লেগে গেছে একবারে, 2 জন লেগে গেছে। আবার হেফাজত আর জামাত লাগছে, চরমুনে আর জামাত লাগছে। হাই হাই রে আল্লাহ, ফতোয়াবাজি ওরাই করছে। আমি বলি ভাই আহলে হাদিসদের দ্বারা কোনো কাজ হবে না, তোমরা নিজে নিজের একটু করো, আমাদের একটু ছাড় দাও। না না, লিয়ার কথা বলবো না, এমপি মন্ত্রী হয়ে দেশটা ভালো করে চালাও। পারেন না কেন? আর আমাকে সাইদি সাহেব একটা পত্র লিখলেন, তাই লোড নিতে পারেন না, ওযু নষ্ট হয়ে গেল আপনার। সাইদি সাহেব পত্র লিখছেন জাল হাদিসের কওল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বই পত্র লিখলে আমার কাছে 2013 সালে 25 ডিসেম্বর। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা লোড আপনি নিতে পারলেন না, ওযু নষ্ট হয়ে গেল আপনার। বলছে যে মুজাফফর মিথ্যা কথা বলছে, দেখাই হয়নি, পত্র লেখেনি, বানায়া বলেছে। বানায় আমি বলছি? বানায় কি আমি বলছি? এই মিথ্যাচার করার কারণে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে না? আপনি আমাকে বললেন না কেন? আচ্ছা, মুজাফফর বিন মুহসিন আসলেই কি সাইদি সাহেব পত্র দিয়েছে? আমার কাছে মূল কপি আছে, আপনি দেখলেন না কেন? দেখলেন না কেন? না দেখে বললেন কেন মিথ্যা কথা বলছে? এটাও কি রাজনীতি? এটা কি রাজনীতি না ইবলিস নীতি? এটা বলেন দেখি। সি সি সি, এই লোডটাই নিতে পারলো না কেন? আগেও তো পারেননি। সাইদি সাহেব কতবার বলেছে না, চট্টগ্রামের তাফসির মাহফিলে 8 দিন ব্যাপী না 7 দিন ব্যাপী তাফসিরে বলেছেন না যে আপনারা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বই দেখে সালাত পড়বেন। আর তার এই কথাটা দিয়ে আপনি কুলুফও নেননি আপনি কোনোদিন। তিনি যে কথাটা বলেছেন গুরুত্বই দেননি আপনি। আপনাকে কে বলেছে? আমি বলেছি জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে আপনি পড়ে সালাত শিক্ষা করেন বলেছে? দেখেন তো আলবানির বইয়ের কথা কতদিন আগে বলেছে, 1980 সালে বলেছেন, 1980 সালে বলেছেন। তার বইটাও তো পড়তে পারতেন, আমার বই পড়েন না। বাংলাদেশের সব মানুষকে বলি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সেফাতু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা আপনি পড়েন, সালাত চেঞ্জ করেন, সংশোধন করেন। আমি অনুরোধ করছি, আমার বই পড়তে হবে না। আমার বইয়ের সাথে আলবানী সালাতের বইয়ের কোনো দ্বিমত নাই। বের করেন আপনি দেখি। পড়েননি কেন? এখন আমার বইটা পড়েছে তাই সাইদি সাহেব অপরাধী হয়ে গেছেন? আপনি লোড নিতে পারেননি। ভুল সংশোধনে, আবার শুনেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম এমনি বের হয়নি, এমনি বের হয়নি, কলমের খোঁচা দিয়ে এমনি বের হয়নি। এটাই বাংলাদেশে একদিন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করবেন না, স্বাধীনতা আবার একবার আসবে। 3 বার তো না আনলেন, কয়বার? 3 বার। 47-এ একবার, 71-এ একবার, 24-এ একবার। 47-এ ভিত রচিত হয়েছে, আবার হবে। এই যে মাজার পূজারি, কবর পূজারি আছে না বাংলাদেশে, এদের উৎখাত হবে ইনশাআল্লাহ। 5 আগস্টের আগে বলতে পারতেন না মুজিবের মূর্তিটা রাখা উচিত না, আপনার লাল ঘরে যেতে হতো, আয়না ঘর গুম, না হলে খুন। কিন্তু 5 আগস্টের পরে কি হলো? কল্পনা করেছে এই জাতি 1 ঘন্টার মধ্যে গোটা দেশ থেকে সব আউট। কিন্তু পদ্মা সেতুর এপার ওপার 2 মূর্তি তৈরি করতে 117 কোটি টাকা লাগছে। কত? মাত্র 117 কোটি টাকা। যে আদতে তৈরি করেছিল, এইটা যদি ভাঙ্গা যায়, বাংলাদেশের মাজার, খানকা আর ওরুস, এই ডিব্বাগুলো ভাঙতে আমার মনে হয় 10 মিনিট লাগবে মাত্র। কয় মিনিট? একবার বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমি এখনো বলছি, স্কুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাদ্রাসার যারা আছো ভাইরা, তাওহীদটা বুঝো, স্বাধীনতা আরেকবার হবে। এই ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা এই ধর্ম ব্যবসায়ের এই ফাউন্ডেশন থেকে এদেরকে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ, করবো। এগুলো চলবে না বন্ধুরা। আবার রাত বেশি হয়ে গেছে তো, না না, হ্যাঁ না বলে কবর পূজারি তো আপনারা জানেন, সময় আসবে ইনশাল্লাহ। নিডার রেডি হন, রেডি রেডি, কি বললাম, রেডি হন ইনশাল্লাহ, একদিন থাকবেন আল্লাহ চাহে তো। আরও বলেছিলাম কয়েকটা, যেমন বেহায়া, বেপর্দা বলছিলাম না, এটার শাস্তি আবার আলাদা, সুদের শাস্তি আবার কি আলাদা। তো আপনার হারামনের দলিল দেন, কত বেহায়ার বেহায়া, কত নিকৃষ্ট, কত খারাপ, আস্তাগফিরুল্লাহ, তাও যুক্তি দিয়ে। আপনারা এই যে একটা উদাহরণ দিলাম আপনার কাছে, তাহলে নেশাজাতীয় দ্রব্য খাওয়ার শাস্তি কি? জুস। কি জুস? আপনার বলছে জুস অনুবাদ করছে কেন? জুসই যে বলেছেন আল্লাহ রাসূল। জুসের আরবি হলো আসির, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলছে ওসারাতুন, একই শব্দ, একই শব্দ, ওখান থেকে জুস নিয়ে আসছে। আমাকে বললে হবে না, ওই জুসই অনুবাদ করতে হবে এর একবারে। খুব সুন্দর জুস, এতগুলো মিশ্রিত গরম জুস পান করানো হবে। লজ্জা যদি থাকে, হায়া যদি থাকে, শরম যদি থাকে, এই হাদিস শোনার পরে, এই হাদিস শোনার পরে ও আর মুখে দিবে না। শোনেন, সাথে এটাও বলে দিই, এই বক্তব্য শুনেছেন আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ তার মুখে, এই বক্তব্য শুনেছেন আব্দুর রব সালাফি তার মুখে, এই বক্তব্য শুনেছেন আবু তাহের বর্ধমানী তার মুখে, এই বক্তব্য শুনেছেন আব্দুস সাত্তার তিরিশালী তার মুখে, আরো আলেমের মুখে শুনেছেন, তারা মরে গেছেন, আপনি বেঁচে আছেন। হারামখোর আজও বিড়ি খাই, এই হলো প্রতারক, একটা ধোঁকাবাজ, একটা ভণ্ড। মুনাফেক দেখার জন্য মক্কায় যাওয়ার দরকার নাই, মুনাফেক দেখার জন্য আমেরিকায় যাওয়ার দরকার নাই, আপনি নিজেই মুনাফেক। এত বছর যাবৎ শুনে আসছেন, আজকে আপনার বছর ৭৮ বছর, আজকে আপনার বয়স ৭৮ বছর, ৮০ বছর। এর আগে এতগুলো আলেম বলে গেছে, আমরাও বলছি, শুনছেন। মুনাফেক বলবো না তো কি বলবো? এতগুলো আলেমের বক্তব্য শুনেছে, সবাই বলেছে টাকনুর নিচে প্যান্ট পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা হারাম। টাকনুর নিচে প্যান্ট পরিহিত ব্যক্তি জাহান্নামে যাবে। তারা এত পাপী, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। এত কথা বলে দিয়েছেন, কিন্তু এই মুনাফেক এখনো এই খারাপ অভ্যাস ছাড়েনি। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? মুনাফেক বললাম তো রাগ করলেন আপনি? আপনি যদি ভণ্ড না হন, কে ভণ্ড বলেন তো দেখি? সব আলেম বলেছে দাড়ি ছেড়ে দিতে হবে। কি করতে হবে? বক্তব্য কত শুনছেন, নামাজ পড়ছে ৭০ বছর যাবৎ, এখন কয় বছর বয়স হয়ে গেছে? ৮০ বছর। তো কি করে জানেন? ওই সেলুনে কাটতে যায়, কাটে না তো চামড়া টেনে ধরে, ধরে কাটে, কাটে না? বুঝেন মনে কথাটা? এত আলেমের কথা শুনলেন, মানুষ নাকি বয়স হলে বুদ্ধি বাড়ে। আপনি শোনেননি? আপনি বলেন তো মুনাফিক এটা কাকে বলে? হজ করে আসছেন আপনি, সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বুঝে যাচ্ছি অন্তরটা এত খারাপ কেন? আপনি সুদ খান, ঘুষ খান, বুড়া বয়সে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করুক। তবলিগের এক মহিলা বলছে আমাকে, বলছে তবলিগ করে বয়স ৭৬-৭৭ হয়েছে, আমার হাজব্যান্ড এখনো জেনা করে। বউ বলছে স্বামী সম্পর্কে। বুঝেননি কথা? আমি আর জিজ্ঞেস করিনি, আমি বললাম যে আপনি বলতে পারলেন এটা? বলছে বলছি, এই বদ অভ্যাস থেকে তাকে কি করে বিরত থাকানো যায়। বুঝেননি কথা? এটা কি ফুঁয়ের কাজ বলে তো?
এটা কি ফু দেওয়ার কাজ? বুঝেননি? আমার কাছে পরামর্শ নিচ্ছে। তাহলে চিন্তা করেন, এই বুড়া কত নিকৃষ্ট, কত খারাপ, কত জঘন্য, এই বয়সে জেনা করে। ও এগুলো জাহিলিয়াত না, তাই না? এগুলো জাহিলিয়াত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার শোনেন আর একটা, এবার বেহায়াপনা। কি বললাম? একটা কি বললাম? হারাম খাওয়া, মদ খাওয়া। ও আর একটা শোনেন, আত্মসাৎ করা, হারাম বস্তু খাওয়া, এটা একটু শোনেন। এর কিন্তু আলাদা শাস্তি, আলাদা শাস্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেছেন, যারা বিড়ি সিগারেট খাবে, মদ খাবে, তাদেরকে মাথায় করে কিয়ামতের মাঠে নিয়ে যেতে হবে, কোনো হাদিস নাই। বুঝতে পারলেন? এরকম নাই। কিন্তু 161 নম্বর সূরা আল ইমরান আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে আত্মসাৎ করেছে সেটা নিয়েই কিয়ামতের মাঠে হাজির হবে। বাবজি হাজির হবে, হাজির হবে। এটা আবার কেমন শাস্তি, কেমন শাস্তি! এটা হলো বগুড়া। কেবলা কোন দিকে? শেখ এখান থেকে গেলে ৭,০০০ কিলোমিটার রাস্তা। এই আত্মসাৎকৃত বোতলটা মাথায় করে নিয়ে যেতে হবে, যেতেই হবে, ঘাড়ে করে নিয়ে যেতে হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এখানে কোনো রকমের সন্দেহ নাই। আপনি একটা টিস্যু আত্মসাৎ করেছেন, টিস্যু, এটাও থাকবে মাথার উপরে, ঘাড়ে এটাও থাকবে, আপনার থাকবে। এটা আল্লাহর কালাম, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে, যে যা দুর্নীতি করেছে, সেটা নিয়ে উপস্থিত হবে। এই রাস্তাটা করার সময় বাজেট হয়েছিল 2 কোটি টাকা, কিন্তু কাজ করেছে 50 লাখ টাকার। মারছে কয় টাকা? কয় টাকা মারছে? 1.5 কোটি। যে রাস্তা থাকার কথা ছিল 5 বছর, 5 মাসের মাথায় সব শেষ হয়ে গেছে। এই রাস্তাটা মাথার উপরে থাকবে। বুঝেননি কথা? যারা দুর্নীতি করেছে, চুরি করেছে, বাংলাদেশ থেকে পালাইছে, আল্লাহ কি ছাড়ে দিবে? ছেড়ে দিবেন? না 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 না, একবারে দলিল সহ উপস্থিত হওয়া লাগবে কিয়ামতের মাঠে। বেটা তুমি যাবে কোথায়? এক শয়তান, এক দুর্নীতিবাজ, বাংলাদেশের মানুষের সার, ও 631টা বাড়ি কিনেছে একাই। কয়টা? এই হারামখোরের কয়টা বাড়ি লাগবে রে ভাই, বলেন তো দেখি। ওকে যদি 631 পিস করা হয়, তাও তো করা যাবে না, মনে হবে? হ্যাঁ, করা যাবে? 631 পিস করা যাবে? ওকে কি পাওয়া যাবে? ওর এত লাগে কেন? সবগুলো মাথার উপরে থাকবে। কোথায়? মাথার উপরে। ও বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব, নিয়োগ বাণিজ্য করে যত টাকা খেয়েছেন, যত বিল্ডিং করেছেন, টেনশনের কোনো কারণ নাই। টেনে আপনি কিয়ামতের মাঠে নিয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। আপনাকে নিয়ে যাওয়া লাগবে, নাহলে সব ফেরত দিতে হবে। জাতির সম্পদ ফেরত দিতেই হবে। আজকে দিচ্ছেন না, কিন্তু মরার সময় কতবার আল্লাহকে বলবেন, আল্লাহ একটু টাইম দাও, ফেরত দেবো, আল্লাহ একটু টাইম দাও, ফেরত দেবো না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, অসম্ভব। 115-16 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিনে বলতে শুনলেন, সাহাবীরা খুব আনন্দে বলছেন, আহারে এত সুন্দর করে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে মারা গেছে, ফলানুল শহীদ, ফলানুল শহীদ, ফলানুল শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। সাহাবীরা আনন্দে বলছে। আল্লাহ রাসূল বলছেন একদিন তাকায়া, কাল্লা ইন্নী রাআইতু ফিন্নার, অসম্ভব, আমি তাকে দেখছি জাহান্নামে জ্বলতে, সে জাহান্নামে পুড়ছে, জ্বলছে বিবুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট্ট চাদর, গনিমতের মাল থেকে নিয়েছিল, যার কারণে তাকে জাহান্নামে পোড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তোমরা শহীদ বলছো মানে এই লোকটি রাসূলের গোলাম, আল্লাহ রাসূলের নিজের খাদেম, আল্লাহ রাসূলের খাদেম, আল্লাহ রাসূলের নিজের খাদেম। এই মানুষটা
যুদ্ধে গেছেন, সাহাবী একজন যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, যুদ্ধ করতে করতে মারা গেছেন, নিহত হয়েছেন। আল্লাহর নবী বলছেন ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি জাহান্নামে জ্বলতে দেখছি। পরের হাদিসটাতে আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, শোনো, ইন্না হাযিহি শামলা লা তালতাবু আলাইহি নারা, আমি দেখতে পাচ্ছি ওই ছোট্ট চাদরটি তাকে পোড়াচ্ছে, তাকে পোড়াচ্ছে। ভয়ে সাহাবীরা একটা ফিতা, দুইটা ফিতা নিয়ে এসে হাজির। আল্লাহ রাসূল দিয়ে গেলাম, গনিমতের মাল থেকে নিয়েছিলাম, আমি দিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরাকুম মিন্নার ওয়া শিরাকান মিনান নার, সাহাবীরা শুনে রাখো, এই একটা সুতা ফিতা যদি তোমার কাছে থাকতো এটা তোমাকে জাহান্নামে নিয়ে যেত, এই দুইটা ফিতা যদি তোমার কাছে থাকতো এই দুইটা তোমাকে জাহান্নামে নিয়ে যেত, তোমাকে পুড়ায়া পুড়ায়া অঙ্গার বানা দিত। এই ফিতার যদি এই অবস্থা হয়, চাক্ষুষ দেখাচ্ছেন আল্লাহ রাসূল, আমি দেখছি তাকে জাহান্নামে পোড়ানো হচ্ছে, আর তোমরা ওকে শহীদ বলছো। মানে আত্মসাৎ করেছে, সাহাবী হয়েও কোনো লাভ হয়নি, আত্মসাৎ করেছে, যুদ্ধে গিয়েও কোনো লাভ হয়নি, আত্মসাৎ করেছে, তরবারি চালায়া যুদ্ধ করেছে, কোনো লাভ হয়নি, আত্মসাৎ করেছে, যুদ্ধের মাঠে কাফেরদের আঘাতে মারা গেছে, কোনো কাজ হয়নি। আপনি কিভাবে ভাবছেন যে বেটিদেরকে ফাঁকি দিয়ে আমি জান্নাতে যাব? ভাইয়েরা কিভাবে ভাবছে বোনদের সম্পদ ভোগ করে জান্নাতে যাবে? না না না, এটা আপনাদের ভুল হচ্ছে, এটা আপনার ভুল হচ্ছে। একজন ব্যক্তি 3 বছরের মধ্যে যত কোটি টাকার মালিক হয়েছে, প্রশাসনে যত লোক আছে, আমি তো বললে আপনারা রেগে যান, আপনারা বলেন যে এইভাবে কথা বলেন কেন। যেমন মানুষ বলতো যে বিসিএস ক্যাডারটা হয় স্বচ্ছভাবে। কিভাবে? স্বচ্ছভাবে। অথচ একটা বেসরকারি টিভি চ্যানেল গোয়েন্দারা খায় গোবর। কি খায়? গোয়েন্দারা গোবর খায়। গোবর বলতে রাজনৈতিক দলের পেশাব পায়খানা খাওয়ায় ব্যস্ত এরা। একটা শোনেন, একটা বেসরকারি টিভি চ্যানেল যদি বের করতে পারে 16 বছর যাবত বিসিএস এর কোশ্চিন বিক্রি করে এক হারামখোর কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, বের করতে যে সে পারে, এনএসআই কি ঘোড়ার ঘাস কাটে? ডিজিএফআই কি করে? ডিবি কি করে? সিটিএসবি কি করে? আরো কত যে হবু গবু ইত্যাদি সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, এরা গোবর না খেলে কি খায়? এরা ধরতে পারলো না কেন? মানে এরাও পার্সেন্টেজ খায়, এরাও খায়। এরা আয়না ঘর বানাতে জানে, দুর্নীতিবাজ ধরতে জানে না। একটা লোক 600 বিঘার সম্পদ তৈরি হয়েছে একচেটিয়া। বেনজির ছাগল আছে না একটা, চিন্তা করতে পারছেন? বেনজির কাণ্ড। ও সাংবাদিকরা, তোমরাও 5 গোলাম, তোমরা দুর্নীতিবাজের রস খাও, তোমরা সত্য কথা বলতে পারো না কেন? আগে সাংবাদিকতা হতো মিথ্যাকে বাদ দেয় সত্য উন্মোচন করার জন্য, আর এখন সাংবাদিকরা এই ঘুষখোর, এই হারামখোর সাংবাদিকরা এখন সত্যকে চাপা দিয়ে মিথ্যাটাকে উপস্থাপন করে। এই বর্তমানে সাংবাদিকেরা হারামখোর, এরা দেশের দুশমন, এরা স্বাধীনতার দুশমন। এরা কেন লিখতে পারো না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা করে না? শরম করে না? আমি বলেছি তুমি বিসিএস ক্যাডার হয়েছো কোশ্চিন কিনে নিয়ে, এই জন্য ক্যাডার হয়ে সচিব হয়ে তুমি এই দেশের টাকা চুরি করো, তুমি এই দেশের টাকা আত্মসাৎ করে গরিবের পয়সা মেরে তুমি বিদেশে পাচার করো, তোমাকে মানুষই মনে করে না। কিসের বিসিএস ক্যাডার তুমি? এই বক্তব্য দিতে গিয়ে মন খারাপ করেছে অনেকেই, যে আমিও তো ক্যাডার, আমি তো কোনো আত্মসাৎ করিনি। ভাই আপনাকে বলে কি আমি পাপ ভারী করব? আপনাকে বলতে যাব কেন? আপনি ইঞ্জিনিয়ার, ভালো মানুষ, আপনি সুদ খান না, ঘুষ খান না, আপনাকে জানোয়ার বলবো কেন?
বুঝেননি কথা? আরে বিসিএস ক্যাডার তো আমারই ছাত্র আছে, আমার পরিচিত অনেক মানুষ আছে, আমি তাদেরকে সৎ মনে করি, আপনি তাদের মধ্যে একজন। কিন্তু আমার সন্দেহ হচ্ছে আপনার লাগলো কেন? বুঝেননি কথা? আপনার লাগলো কেন? আপনার আফসোস কেন? আমি তো আপনাকে বলবো না কখনো। আমি যে মহিলাদেরকে বলি, এই যে কিছুক্ষণ আগে বললাম মহিলাদের কথা বললাম না, এই যে নাটক করে, সিনেমা করে, যারা কি বলে এই ছবি করে, তৈরি করে, এরা আল্লাহর কাছে এত জঘন্য, এদের জন্য দোয়া করা নিষেধ। হাদিসে আসছে ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। এই হাদিসটা পরে অনুবাদ করতাম কিন্তু হঠাৎ করে চলে আসলো। আল্লাহ রাসূল বলছেন এদের জন্য তোমরা অভিশাপ চাও আল্লাহর কাছে, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়, এদের উপরে যেন অভিশাপ দেয়। আগে বলতাম আল্লাহ তো হেদায়েতের যোগ্য হলে হেদায়েত দাও, না হলে ধ্বংস করো। আর এখন এই কথা বলি না, এখন সরাসরি বলি আল্লাহ এদেরকে ধ্বংস করো। কারণ আল্লাহ নবীর নির্দেশ, ৭৭৩ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে, ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। তুমি এদের উপরে অভিশাপ দাও, কারণ এরা হলো অভিশপ্ত। এদের উপরে আল্লাহ অভিশাপ দেয়, এদের উপরে ফেরেশতারা অভিশাপ দেয়, এদের উপরে পৃথিবীর যত সৎ মানুষ আছে সব অভিশাপ দাও, তুমিও দাও। আপনি কি বুঝতে পারলেন কথা? হ্যাঁ, বুঝলেন কথা? তো মহিলা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাই না? মহিলা তো আমার মাও, আমার বোনও, আমার খালা, তারা কি মহিলা না? তো অভিশাপ কি তাদের উপরে দিলাম আমি? ও বিসিএস ক্যাডার সাহেব, আপনি উল্টা বুঝলেন কেন? আপনি পড়বেন, আবু তাহের বর্তমানে একটা বই আছে, উল্টা বুঝিল রাম, পড়ে দেখেন। আপনি ভুল করেছেন, আমাকে বুঝছেন কেন? আমি আপনাকে জানোয়ার বলিনি, আমি আপনাকে ডাকাত বলিনি। এমন ডাক্তার আছে আমার পরিচিত, এমন ডাক্তার আছে, এমন পরহেজগার আছে, ২,০০০ টাকা ভিজিট তার। কোনো দিন তিনি কোনো আলেমের কাছে, হাফেজের কাছে কোনো দিন ভিজিট নেননি, বরং ফ্রি চিকিৎসা দিয়েছেন। আমি কি একে ডাকাত বলেছি? আমি কি এই ডাক্তারকে কসাই বলেছি? আমি বলেছি অধিকাংশ ডাক্তারই কসাই, অধিকাংশ ডাক্তারই হারামখোর, অধিকাংশ ইঞ্জিনিয়ারই জানোয়ার, আমি এটা বলেছি। তা আপনার লাগলো কেন? রাগ করেন না, আপনাকে বলবো কেন? আপনি পরহেজগার। বিসিএস ক্যাডার ভালো না থাকলে দেশটা কি এমনি আছে? বুঝেননি কথা? ধ্বংস হয়ে যাবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে তো বিসিএস এর কোশ্চেন কিনে পড়াশোনা করে ক্যাডার হয়ে বাংলাদেশের ক্ষতি করো তুমি, বাংলাদেশের মানুষকে মারো, ছোট ছোট বাচ্চা ছেলেকে গুলি করে মারো তুমি। তোমাকে কে ক্যাডার হতে বলেছে? তুমি একটা তুমি একটা মানুষ নামের কলঙ্ক। কিসের পড়াশোনা করেছো তুমি? তোমার মতো জঘন্য, তোমার মতো নিকৃষ্ট, তোমার মতো দুষ্টু প্রাণী আল্লাহ পৃথিবীতে তৈরি করে। তুমি শুয়োর, কুকুর, বানরের চেয়েও খারাপ তুমি। আল্লাহ বলেছেন, আমার ভাষা না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন ওরা চতুষ্প জন্তুর মতো, বরং তার চেয়েও খারাপ। এই বানরের পা কয়টা? কয়টা? 2টা। শুয়োরের পা, কুত্তার। তো এদের চেয়েও খারাপ। আল্লাহ বলছেন এই 2 পাই বানরটা তার চেয়েও খারাপ, 2 পাই শুয়োরটা তার চেয়েও খারাপ, ওদের চেয়েও খারাপ। আমি বলবো না কেন? দেশের মানুষ দরিদ্র, টাকা পয়সা নাই, তারা ভাত খেতে পারছে না, মরিচ কিনতে পারছে না, ত্রাহি ত্রাহি অবস্থা, গোটা দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে। আর তুমি একাই 630টা বাড়ি কিনেছো, কোথায় পেলে টাকা? হারামখোর, তোমার বাবার টাকা এটা। আল্লাহ তোমার উপর গজব নাজিল করবে, মনে রেখো। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। গজব নাজিল হবেই হবেই হবে ইনশাল্লাহ। তোমার ক্যান্সার হবে, এমন অসুখ আল্লাহ তোমাকে দিবে, পৃথিবীতে কোনো ডাক্তারই পাবে না, পৃথিবীতে ওষুধই পাবে না। তুমি ধুকে তোমাকে মরতে হবে। এর নাম হলো দুর্নীতির অভিশাপ। পাবাই তুমি, পাবাই তুমি। আপনাদের প্রধানমন্ত্রী বলছে, আরে আমার অফিসের পিওনি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া বাড়ি যায় না। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের শরম আছে? শরম আছে আপনাদের? আমাকে বলছে যে মুজাফফর সাহেব আর কতদিন আকিদা মানহাজের বক্তব্য দিবে, তাওহীদের বক্তব্য আর কয়দিন দিবেন? এমন যে কি করতে হবে?
বলছে যে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি হওয়া লাগবে না। আমি বললাম যে তাই তো, খুব ভালো প্রস্তাব দিয়েছেন আপনি। আমি আবার উল্টা ধরেছি, আচ্ছা আপনারা এমপি মন্ত্রী হয়ে করলেনটা কি সেটা একটু বুঝান, কি করলেন? একটা দল 17-18 বছর ক্ষমতায় আটকে থেকে একবারে স্বচ্ছ নির্ভেজাল ঐতিহাসিক, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন স্বচ্ছ নির্বাচন 2024-এর 7 জানুয়ারি করে আউট। ইবলিস এত সুন্দর করে বলতে পারবে না যে পৃথিবীর ইতিহাসে এত স্বচ্ছ নির্বাচন কোনোদিন হয়নি, যেটা হয়েছে 24-এর 7 জানুয়ারি। বুঝতে পারছেন? আচ্ছা ইবলিসের কাছে এত সুন্দর করে শুনতে পারবেন আপনি, কিন্তু এত ঐতিহাসিক নির্বাচন করার পরে এমপিও নাই, মন্ত্রীও নাই, চেয়ারম্যান মেম্বার কিছু নাই, পালানোর জায়গা পায় না একবারে। আমি বললাম তাহলে এই এমপি হয়ে লাভ কি? আবার বলছে মাঝে মাঝে আমি চট করে ঢুকে পড়তে পারি। চিন্তা করতে পারছেন আপনি? এইরকম মানুষ চট করে ঢুকবে, কোনো অধিকার নাই। কত দেশে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কেউ। প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাদের 1 নম্বর, তিনি হলেন সবচেয়ে আপসীর নেত্রী, তিনি বঙ্গবন্ধুর বেটি। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, আমি বঙ্গবন্ধুর বেটি। কথা কি এক একটা! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাহু আবাইদুল কাদের। বুঝেননি কথা? কই ফখরুল সাহেবের নামে মামলা করার দরকার, কারণ ওয়াদা করে গেছে আমি ফখরুল সাহেব বাসায় যাব। কই মামলা করেন ফখরুল সাহেবের, এমনি 755টা আছে, আর একটা করেন ঠিকই বের হবে, দেখেন। বুঝেননি কথা? স্বাদ মিটে গেছে? না না, মিটেনি, মিটেনি, মিটেনি। আর একটা দল এত ক্ষমতা, দল মানে কি, তার কাজই নাকি স্বৈরাচার তাড়ানো, তাই না? একবারে 91 স্বৈরাচার তাড়াইছে, আবার 24-এ তাড়াইলো, এর আগে তাড়াইছে জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ, 87-88 বছর একটা মহিলা জেলখানায় পচতেছে, কোন দিন মেডিকেলে থাকে, বেডে থাকে। এই মানুষটাকে বিদেশে চিকিৎসা নিয়ে যেতে যাবে আপনাদের ভাবি, আপনার বউ নাকি আপনাদের এলাকার বৌমা না? চিন্তা করেন, এখন সবার মা, তাই না? এইরকম একটা মহিলাকে দেশের বাহিরে চিকিৎসার জন্য নিয়ে যাবে, এই ক্ষমতাটাই দলের নাই। ক্ষমতা ফখরুল সাহেবের উপরে এতগুলো মামলা, চিন্তা করতে পারছেন? এই দল করে লাভ কি? কি করলেন, কি করলেন? আর জামাত ইসলামের ভাইরা কত পরিশ্রম করছে দিন কায়েমের জন্য। আরে এতগুলো নেতাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাই দিল, তো এর ঘরে একটা কামরুজ্জামান পারবেন? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তৈরি করতে পারবেন? এত বড় নেতাকে, দণ্ড প্রতাপশালী নেতাকে ঝুলাইয়া দিল, কিছুই করতে পারলেন না। তো এটা করে কি লাভ? দুনিয়াও শেষ, কি আখিরাতও শেষ। দুনিয়াও শেষ, আখিরাতের শেষ। এটা হলো মুলুর মতো, মুলাসিন মুলা, মুলা ঝুলায় রেখে সব স্বার্থ কি করে, সব লাভ হলো আমেরিকার, সব লাভ হলো ইন্ডিয়ার, আপনার কোনো লাভ নাই। খালি তাকায় থাকতে মুলার দিকে, বুঝতে পারছেন? মুলার দিকে তাকায় থাকতে হবে না। সাইদি সাহেবের মতো এত বড় আলেম মানুষ, এত বড় পরিচিত মানুষ জেলখানার মধ্যে রেখে পচায়া 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 শেষে ইঞ্জেকশন দিয়ে মেরেই ফেলে দিল। আরে ছিলাম একসঙ্গে, তো মায়া হয় খুব, এত আদর করতেন, খুব মায়া হয়। আগে তো বলতে পারিনি, এখন তো বলতে পারছি। একবার বলেছিলাম, তাই আমাকে একবারে নাকে দড়ি দিয়া, কখনো ডিজিএফআই, কখনো এনএসআই, কখনো ডিবি, আমাকে একবারে জ্বালায় মারছে, বুঝতে পারলেন? হায় হায় হায়, আমাকে আটক করে রাখলো কয়েক ঘন্টা, বুঝতে পারলেন? এরকম ঘটনা আছে। আপনি কেন গেলেন এই জায়গায়? এক জায়গায় গেছিলাম, কেন গেলেন, কে হয় তিনি, কি সম্পর্ক, কি বার্তা নিয়ে গেছিলেন? ওদের যে কত প্রশ্ন,
16 বছর যাবৎ BCS এর প্রশ্ন বিক্রি করে খাচ্ছে, তুমি ধরতে পারো নি। আর আমি কোথায় গেলাম ওটা দেখার দরকার। আমার ব্যাগে নাকি বোমা থাকে, গোয়েন্দা এগুলো গোয়েন্দা, এরা হলো ধ্বংসের অস্ত্র, বাংলাদেশ ধ্বংস করার অস্ত্র। সাইদি সাহেব আহারে এত কিছু করলেন, মাঝে মাঝে কষ্ট হয়। আমি বলি যে আমার অত স্বাদ নাই, আপনারাই করেন, একটু দেখি। আপনারা করেন, একটু দেখি। কাকে বুঝাবো? এই যে যাকে বসাইছেন আপনারা বসাইছেন? কে বসাইছে? আমেরিকা বসাইছে। আমেরিকা কত চেষ্টা করলো আরেকজনকে বসানোর, পারেননি। অত সহজ। একটা রাজহাঁস ছিল না বাংলাদেশে? না না, রাজহাঁস ছিল। অনেক চেষ্টা করেননি, লাভ হয়েছে? কিচ্ছু হয়নি। আমেরিকা চেষ্টা করেছে ক্ষমতা দিয়ে, লাভ হয়নি। এখন ইউনুসকে নামান তো দেখি আপনি পারেন কিনা। যারা মরে গেছে তাদেরকেও তুলেন কবর থেকে, পারেন কিনা দেখেন তো। দেশ কি এরা চালাচ্ছে? ওই আসিফ আর কি নাহিদ, সারজি স্যার, আর একটা কি যেন হাসনাত, এরাই চালাচ্ছে। 5 আগস্টের আগে এরাও জানতো না এ দেশ একদিন আমরা চালাবো, জানতো? আপনাদের লজ্জা হবে না? সব কে করান? আল্লাহ করান। এত চেষ্টা করছেন, সামনে ক্ষমতায় যেতে পারবেন? ভাবখানা দেখে মনে হচ্ছে আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এখন দেশের রাষ্ট্রপতি সবাই। আমার ড্রাইভার একদিন বলছে, এক পাগল বসে আছে, গভীর রাত্রিতে যাচ্ছি, পাগল বসে আছে রাস্তার মধ্যে, বলছে এটা কি মানুষ নাকি? তো বলছে যে এটাই তো বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি বললাম তুমি এই কথা বললে কেন? বলছে এখন তো সবারই ভাব প্রেসিডেন্ট, তো ওকে বললে সমস্যা নাকি? আমি এই কথাটা শুনে 3-4 দিন যখনই মনে হয় হাসি উঠে আবার, বললো কি এটা একটা। তো এখনকার অবস্থা আপনার সবাই প্রেসিডেন্ট এখন বাংলাদেশে, তাই না? নামান তো দেখি এদেরকে, পারেন কিনা? কার সাহস করে বলেন দেখি পারেন কিনা। এদেরকে কে ভোট দেওয়া পাঠাচ্ছেন ওখানে? হ্যাঁ, রাতের ভোট, দিনের ভোট, একটা ভোট লাগছে। কে বসাইছে? সরান দেখি পারেন কিনা, সরান। আর হুজুরের এত দুষ্টু, একদিকে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে, আর একদিকে আহলে হাদিস মসজিদ ভাঙছে। কেমন হুজুরে ভাই বলেন তো দেখি। হ্যাঁ, গীতা পাঠ করে ঘেমে হুজুর একবারে যারে যার, চিন্তাই করে না, ভাবেও না। মানে হিন্দু কমিটি তৈরি করেছে, জামাত ইসলাম মানে হিন্দু কমিটি তৈরি করেছে, জামাতে ইসলামে হিন্দু পরিষদ। বুঝছেন না? বুঝতে পারেন না কথা? আপনাকে রাগ করছেন আপনারা? ভাই আমার এরকম মন্ত্রিত্ব দরকার হয়, দয়া করে আপনারাই হন। আমরা দেখি এই হুজুরের এত দুষ্টু, চিন্তা করেন। এতে কোন দিন এরা নাকি ঐক্য করবে, হুজুররা নাকি সংসদে যাবে। মেজাজটা কেমন খারাপ হয়। আরে আমিন বলেছে জোরে মসজিদে, তাই মেরে মেডিকেলে পাঠাইছে, আর তুমি রাষ্ট্র চালাবা। সি 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 সি, শয়তানি হাসবে তোমার এই অবস্থা দেখে। তুমি এই আমিন সহ্য করতে পারো না, আমিন সহ্য করতে পারো না, আর ঐক্য করবা। হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়, যান ঠেকান, এবার ঠেকান। 5 আগস্ট ঢাকার বিশাল সমাবেশে ঘোষণা করে দিল মৌলানা সাদ তাবলিগ গ্রুপের এ হলো ইহুদিদের দালাল, কালপিট, বাংলাদেশ আসতে দেওয়া হবে না। লেগে গেছে 2 গ্রুপ, জুবাইর রহমতুল্লাহ আলাইহি আর সাদ রহমতুল্লাহ আলাইহি, লেগে গেছে একবারে, 2 জন লেগে গেছে। আবার হেফাজত আর জামাত লাগছে, চরমুনে আর জামাত লাগছে। হাই হাই রে আল্লাহ, ফতোয়াবাজি ওরাই করছে। আমি বলি ভাই আহলে হাদিসদের দ্বারা কোনো কাজ হবে না, তোমরা নিজের একটু করো, আমাদের একটু ছাড় দাও। না না, লিয়ার কথা বলবো না, এমপি মন্ত্রী হয়ে দেশটা ভালো করে চালাও। পারেন না কেন?
আর আমাকে সাইদি সাহেব একটা পত্র লিখলেন, তাই লোড নিতে পারেন না, ওযু নষ্ট হয়ে গেল আপনার। সাইদি সাহেব পত্র লিখছেন, জাল হাদিসের কওলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বই